বিদ্যা নূরজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধারের আলোচনার মধ্যেই মিরপুরের একই এলাকায় এবার আরেক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ৩রা জুন রাতে একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ পুষ্পান্ন নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মিরপুর ৬ এলাকায় ওই ফ্ল্যাটে তিনি দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। পল্লবী থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ হানিফ জানায়, মরদেহ উদ্ধারের পর থানায় অপমৃত্যু মামলায় প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। স্থানীয় সূত্রে জানায়, সেলিনা আফরোজের স্বামী ও ২ সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন। প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে এসে ওই ফ্ল্যাটে একা বসবাস শুরু করেন। পুলিশের ধারণা, ২৬ থেকে ৩রা জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ সর্বশেষ ২৬শে মে রাতে তার ভাতিজা মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করেছিল। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। এদিকে একই এলাকায় গত রবিবার ৩১শে মে একটি বাসা থেকে বৃদ্ধা নূরজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। একা বসবাসরত এই বৃদ্ধার মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পুলিশ জানায়, মৃত বৃদ্ধার ৩ ছেলের একজন যুগ্ম সচিব, একজন বুয়েট শিক্ষক আর একজন কানাডার বসবাস করেন। মৃত্যুর পর অভিযোগ উঠে, সন্তানের আর্থিকভাবে সচ্ছল হলেও বৃদ্ধা মায়ের যথাযথ দেখাশোনা করেননি। এরপরই আর মিরপুর এলাকাতে আরেকজন নারীর অর্ধগলিত লাশ উদ্ধার হলো। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।